আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যে সামান্য কিছু সহজ সহজ ইংরেজির দরকার হয়, সেই জন্যই আজকের ভিডিওটি। কেমন আছো দর্শক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একজন শিক্ষক ও ছাত্রের মধ্যে যে সাধারণ কথোপকথনগুলি হয়, সেটাই আমি তোমাদেরকে আজকে এক একটা সেন্টেন্স ওয়াইজ দেখানোর চেষ্টা করব। 1 নম্বর সেন্টেন্সে আমি লিখেছি, পিকু উঠে দাঁড়াও। পিকু একজন ছাত্র এবং তাকে তার শিক্ষক অথবা শিক্ষিকা জিজ্ঞেস করছে, পিকু উঠে দাঁড়াও। সেটাকে যখন আমরা ইংরেজিতে লিখবো, তখন লিখবো অথবা বলবো, কি বলবো? পিকু স্ট্যান্ড আপ প্লিজ। আবারও বলছি, পিকু স্ট্যান্ড আপ প্লিজ। এর মানে পিকু উঠে দাঁড়াও। এর উত্তরে পিকু কি বলছে? হ্যাঁ। পিকু বলছে হ্যাঁ, তার মানে ইংরেজিতে ইয়েস স্যার অথবা ম্যাডাম। পিকু বলবে ইয়েস স্যার অথবা ইয়েস ম্যাডাম। ঠিক পরের প্রশ্নটা টিচার করবে, আমার কাছে এসো। টিচার বলবে কি? আমার কাছে এসো। প্লিজ কাম টু মি। আবারও বলছি, টিচার বলছে আমার কাছে এসো। এর ইংরেজিটা হবে প্লিজ কাম টু মি। এবারে পিকু বলছে আমি আসছি স্যার। স্যারের প্রশ্নের উত্তরে পিকু কি বলছে? আমি আসছি স্যার। এটা ইংরেজিতে হবে আই এম কামিং স্যার। আমি আসছি স্যার মানে আই এম কামিং স্যার। পরের প্রশ্ন, টিচার জিজ্ঞেস করছে এখন কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম নাও? এখন কটা বাজে? এর ইংরেজিটা হলো হোয়াট ইজ দ্য টাইম নাও। টিচার পিকুকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য টাইম নাও। উত্তরে পিকু বলছে এখন 10:30। পিকু কি বলছে? এখন 10:30। ইট ইজ 10:30 স্যার। আবার বলছি এখন 10:30। এটাকে ইংরেজিতে বলা হবে ইট ইজ 10:30 স্যার। 10:30 মানে 10:30। এবারে টিচার জিজ্ঞেস করছে আজ কি বার? তার মানে ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য ডে টুডে? হোয়াট ইজ দ্য ডে টুডে মানে আজ কি বার? উত্তরে পিকু বলছে আজ রবিবার। ইট ইজ সানডে স্যার মানে আজ রবিবার। পরের প্রশ্ন করছে টিচার, তুমি এখন কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং নাও? হোয়ার আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? টিচার জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? এর উত্তরে পিকু বলছে আমি বাজারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি। পরের প্রশ্নে টিচার জিজ্ঞেস করছে তোমার কয় ভাই বোন? হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাভ ইউ? হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার হ্যাভ ইউ? তোমার কয় ভাই বোন? উত্তরে পিকু বলছে আমার 2 ভাই 2 বোন। আই হ্যাভ 2 ব্রাদার অ্যান্ড 2 সিস্টার্স। আই হ্যাভ 2 ব্রাদার অ্যান্ড 2 সিস্টার্স। আমার 2 ভাই 2 বোন। টিচার বলছে সামনের বছর তুমি ক্লাস 9-এ পড়বে। উইল ইউ বি ইন ক্লাস 9 নেক্সট ইয়ার? উইল ইউ বি ইন ক্লাস 9 নেক্সট ইয়ার? সামনের বছর তুমি ক্লাস 9-এ পড়বে। উত্তরে পিকু বলছে না, সামনের বছর আমি ক্লাস 10-এ পড়ব। নো আই ওয়ন্ট। আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। নো আই ওয়ন্ট। আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। না, সামনের বছর আমি ক্লাস 10-এ পড়ব। তাহলে বন্ধুরা, আশা করি বাক্যের আকারে ইংরেজি থেকে বাংলায় এই যে অনুবাদগুলি তোমাদের হয়তো বুঝতে একটু হলেও সুবিধে হচ্ছে। তাহলে তোমরা একটু মন দিয়ে সেন্টেন্সগুলো লক্ষ্য করো। পরের প্রশ্নে টিচার জিজ্ঞেস করছে এটা কি মাস? হোয়াট মান্থ ইজ ইট নাও? হোয়াট মান্থ ইজ ইট নাও? এটা কি মাস? উত্তরে বলা হচ্ছে, পিকু বলছে সেপ্টেম্বর। ইট ইজ সেপ্টেম্বর। ইট ইজ সেপ্টেম্বর মানে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। টিচার বলছে তাহলে বুঝতে পারছো এটাই তোমাদের শেষ পাঠ? ওয়েল ডু ইউ রিয়েলাইজ দিস ইজ ইয়োর লাস্ট লেসন? ওয়েল ডু ইউ রিয়েলাইজ দিস ইজ ইয়োর লাস্ট লেসন মানে তাহলে বুঝতে পারছো এটা তোমাদের শেষ পাঠ।
পিকু বলছে নিশ্চয়ই, শিওর থিং। আবারও শিওর থিং, নিশ্চয়ই, মানে হ্যাঁ নিশ্চয়ই। এটা নিশ্চয়ই সে বলছে যে সে নিশ্চিত যে এটাই তাদের শেষ পাঠ। এবারে টিচার পিকুকে জিজ্ঞেস করছে, পিকু তোমার পরিকল্পনা কি? তুমি কি ঠিক করেছো? পিকু, হোয়াট আর ইউর প্ল্যানস? হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড টু বি? পিকু তোমার পরিকল্পনা কি? তুমি কি ঠিক করেছো? উত্তরে পিকু বলছে, আমি ডাক্তার হতে চাই। I want to be a doctor. I want to be a doctor. আমি ডাক্তার হতে চাই। পরের প্রশ্নে টিচার, রবি তুমি কি স্বপ্ন দেখছো? হোয়াট ডু ইউ ড্রিম রবি? রবি তুমি কি স্বপ্ন দেখছো? রবিকে টিচার আবার প্রশ্ন করলো, বেশ, তবে নিজেই একটা উদাহরণ দাও। হেয়ালি না করে সাধারণ মানুষের ভাষায় বলো তুমি কি করতে চাও। কারণ রবির হয়তো নির্দিষ্ট কিছু সেট করা নেই, সে কি করতে চায়, সে হয়তো চুপ থাকলো। সেই ক্ষেত্রে টিচার তাকে বলল, বেশ, তবে নিজেই একটা উদাহরণ দাও, হেয়ালি না করে সাধারণ মানুষের ভাষায় বলো তুমি কি করতে চাও। এই কথাটাকে ইংরেজিতে বলতে হবে, ওয়েল দেন ইউ সেট অ্যান এক্সাম্পল। ডোন্ট গো সোরিং আপ ইনটু দ্য ক্লাউডস, বাট জাস্ট সে ইন অর্ডিনারি হিউম্যান ল্যাঙ্গুয়েজ what you want to do. Well, then you set an example. Don't go soaring up into the clouds, but just say in ordinary human language what you want to do. এর মানে হলো, বেশ, তবে নিজেই একটা উদাহরণ দাও, হেয়ালি না করে সাধারণ মানুষের ভাষায় বলো তুমি কি করতে চাও। রবি বলল, আমি নিশ্চয়ই কাজ করব। I shall work, of course. আমি নিশ্চয়ই কাজ করব। টিচার বলছে, স্বাভাবিক, বসো, ন্যাচারালি, সিট ডাউন। এই বলে টিচার তার কনভারসেশনটি শেষ করলো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সাধারণ একটা শিক্ষক ও ছাত্রদের মধ্যে যে কথোপকথন হয় তার একটা ছোট্ট নমুনা। আশা করি আমার ভিডিওটা হয়তো তোমাদের ভালোও লাগবে আর কাজেও লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সাথে সাথে শেয়ার এবং কমেন্ট করতে ভুলে যাবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, এইরকমই নতুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।